মার্চের 1 তারিখ থেকেই রাজ্যে আসছে কেন্দ্রীয় বাহিনী। 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী আমাদের রাজ্যে ডিপ্লয় হবে। এই কোম্পানি মানে কি? কোম্পানি মানে কি কোনো প্রাইভেট কোম্পানি? কোনো কোম্পানির আন্ডারে তারা আসছে? না, এই কোম্পানি মানে হচ্ছে একটা স্পেসিফিক গ্রুপ, একটা ইউনিট, একটা নির্দিষ্ট সংখ্যার একটি পুলিশদের ইউনিটকে বলে হচ্ছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এবার কত সংখ্যা? সেই সংখ্যাটা হতে পারে 100, 150, মোটামুটি এই 100 থেকে 150 বা খুব জোর হলে 200, এই সংখ্যার মধ্যেই এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী হয়। এবার কেন্দ্রীয় বাহিনী, এই কেন্দ্রীয় বাহিনীর মধ্যে কারা কারা পড়ে? যারা আসে তারা কি আর্মি? না, তারা আর্মি না, তারা হচ্ছে সিএপিএফের বিভিন্ন ইউনিট। তাদের গোটা গ্রুপটাকে বলে সিএপিএফ, সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস। তাদের মধ্যে কারা কারা আসে? তাদের মধ্যে আসে মেনলি বিএসএফ, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স। বিএসএফ কিন্তু আর্মি নয়। বিএসএফ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে, তারা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আসে না। আর আসে কে? এসএসবি, সশস্ত্র সীমা বল। আর কে আসে? আইটিবিপি, ইন্দো তিবেত বর্ডার পুলিশ। আর আসে সিআরপিএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেস। আর কে আসে? সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সেস। এই সমস্ত ফোর্সগুলোই আসে হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মানে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। আর যার বর্তমান মন্ত্রী হচ্ছে অমিত শাহ। সমস্ত ফোর্সগুলোর কাজই হচ্ছে দেশের বিভিন্ন রাজ্যে ল অ্যান্ড অর্ডার মেনটেন করা এবং বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সিকিউরিটি দেওয়া। এরা কিন্তু অন্য দেশের সাথে লড়াই করতে যাবে না। অন্য দেশের সাথে যখন কোনো লড়াইয়ের পরিস্থিতি তৈরি হবে, যুদ্ধের পরিস্থিতি তৈরি হবে, সেই জায়গায় যাবে হচ্ছে ইন্ডিয়ান আর্মি। তারা ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে আসে। তাই সহজ ভাষায় ইন্ডিয়ান আর্মি বিদেশের সাথে লড়াই করবে, আর এই সমস্ত ফোর্স যেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আসে, তারা দেশের বিভিন্ন জায়গায় ল অ্যান্ড অর্ডার মেনটেন করবে।